গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। 12:30 থেকে শুরু করলাম, 12:30 জল এসছে, আমি কাছাকাছি করছি, দেখছো তো, কাছাকাছি করে কমপ্লিট। তো ফ্রেন্ড, আজকে কিন্তু ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার, তো আমার হাজব্যান্ড পুজো করতে বেরিয়ে যাচ্ছে। এখন 1-1:30 বাজে, আমার হাজব্যান্ড পুজো করতে বেরোচ্ছে। ঠিক আছে, দেখতে পারলে তো। তো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। খুব সুন্দর রোদ উঠেছে, পাপোশগুলো মানে আমি তো মেলে দিই প্রত্যেক দিনকে, জানোই তোমরা। ওটা পাপোশটা তুলে নিলাম, আর জামা কাপড়গুলো এবার যেগুলো কেচেছি সেগুলোকে ভালো করে চিপে চিপে এদিক করে মেলে দিলাম, যাতে রোদটা যতক্ষণ থাকবে ততক্ষণ জামা কাপড়গুলো যেন একটু শুকিয়ে যায়। যেটুকু শুকাবে, পুরোটা তো শুকাবে না, একটু পরেই রোদ চলে যাবে এদিকটায়। ঠিক আছে, তো যেটুকু শুকায় সেটুকুই আর কি মেলে দিলাম আমি। তো মোটামুটি জামা কাপড় মেলা কমপ্লিট হলো। ঠিক আছে, বেশি কাচিনি। তো আমি এসেছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রাখছি। আর যেগুলো আলমারিতে তোলার, এই হলুদ রঙের পাঞ্জাবিটা আলমারিতে তুলে রাখবো। সব পাঞ্জাবিগুলো ভেঙে ভেঙে পরে ফেলছে, জানি না পুজোর সময় কি পরবে। তখন আবার নতুন দুটো পাঞ্জাবি কিনে দিতে হবে, যেটা পরেও পুজো করবে। তার মধ্যে আলনা থেকে সব জামা কাপড়গুলো পড়ে গেছে, জানো তো। একটা জামা কাপড় টানতে গিয়ে সব পড়ে গেছে, আবার সেগুলো তুলে 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 গুছিয়ে রাখতে হচ্ছে। মানে এটা তো অ্যাকচুয়ালি আলনা নয়, মানে একটা কাঠের মতন ইয়ে করে রেখেছি, তোমরা দেখতে পাবে, দাঁড়াও একদিনকে দেখাবো তোমাদের। এটা আমার কিন্তু আলনা না অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে কোনো রকমের জামা কাপড় যাতে রাখা যায় ওই রকম একটা ব্যবস্থা করে রেখেছি। এখন আলনা কিন্তু কেনা হয়নি। ওকে, এখন আমি চলে এসেছি যাই, মানে এই টিভিগুলো একটুখানি ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করি। প্রত্যেক দিনই করি আমি। ঠাকুরের জায়গাগুলো ফুল টুল ফেলে টেলে ওই জায়গাগুলোও পরিষ্কার করে নিই একেবারে। হ্যাঁ, তারপরে অন্য কাজগুলো করি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এই কাজগুলো কমপ্লিট করা হলো। এবার আমি চলে এসেছি বিছনা তুলতে। বিছানাটা তুলে ফেলবো এবার। বিছনা তুলতেও তো অনেকক্ষণ সময়, বাবারে বাবা। তো মশারিটা আগে ভাঁজ করে নেবো। মশারিটা কিন্তু কাচিনি, 2 দিন ধরে মশারি কাচতে দিচ্ছি না। মশারিটা কাচবো কদিন পর, এখন কাচবো না, 2 দিন পর কাচবো। বালাপোষ ভাঁজ করে সুন্দর করে বিছনা তুলে নেব। ঝাঁটাটা নিয়েছি, নিয়ে এবার বিছনাটা ঝাড় দেবো সুন্দর করে। বিছনার মধ্যে টর্চ নিয়ে, চোখের ওষুধ নিয়ে, খাওয়ার ওষুধ নিয়ে, সব কিছু নিয়ে আমার হাজব্যান্ড শোয়। আর যখন আমি বিছনা তুলি তো এগুলোকে আবার তুলে তুলে জায়গায় রাখতে হয়। বুঝতে পারছো তো, মানে কতটা খাটনি করতে হয় আমাকে, ভাবো তাহলে। ওর জিনিস ও ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না, ও সব কিছু আমাকেই করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমার বিছনা ঝাড়া কমপ্লিট হলো। তো দেখে নিলে তো বিছানা আমার কমপ্লিট হয়ে গেল, তোলা বিছানা। এখন আমি এসে গেছি বাসনগুলো তুলতে। মাজা হয়ে গেছিলো বাসনগুলো, ওগুলোকে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরাতে দিয়েছিলাম, ওগুলো এখন তুলে তুলে গুছিয়ে রেখে দেবো। তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। মোটামুটি আমার বাসন ধোয়া, মানে তোলা টোলা গুছিয়ে টুছিয়ে রাখা টাকা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে বাকি কাজে যাব। ওকে, তো এখন আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তারপরে ঘর মোছা রয়েছে, উঠোন ঝাড় দেওয়া রয়েছে, ওগুলো সব কিছু কাজকর্ম সেরে আবার ওপরে যেতে হবে, ওপরের কাজও রয়েছে। ওপরে কাজ সেরে তারপরে একবারে স্নান টান করতে যাব। ঠিক আছে, তো দেখতে থাকো। আজকে কিন্তু পুজো টুজোও করতে হবে, কারণ আমার হাজব্যান্ড বেরিয়ে চলে গেছে, তো পুজোর দায়িত্ব কিন্তু আমার ওপরে। ওকে, তো আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব একদম উপরে কাজ করতে। উঠোনে সকালবেলা একবার ঝাড় দিই, আবার এই স্নানের আগে একটু ঝাড় দিয়ে নিই, কারণ পাতা মাথা পড়ে থাকে, তো উঠোন পাতা পড়ে থাকলে কেমন একটা নোংরা নোংরা হয়ে থাকে, আমার আবার ভালো লাগে না। বুঝতে পারছো তো, তাই জন্য একবারে উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে একদম ওপরে কাজ সেরে স্নান করতে চলে যাব। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা, কাজকর্ম চলছে। তো যাই হোক, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হলো। ওকে, দেখো আমি আগের থেকে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এটা আমার ওপরের গাছ, মানে বারান্দার দিকের গাছ। জবা ফুল আছে, এই যে নয়নতারা গাছ রয়েছে, তুলসী গাছ রয়েছে, বেগুন গাছটা রয়েছে। তো বন্ধুরা, আমি স্নান টান করে পুজো দিতে চলে এসেছিলাম। পুজো দিয়ে জপ টপ করে আমার সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগেই বললাম হাজব্যান্ড বাড়ি নেই, তো পুজোটা আজকে আমাকেই দিতে হবে। তো আজকে আমি পুজো দিয়ে দিয়েছি, ও নারায়ণ পুজো দিয়ে বেরিয়ে গেছিলো। পুজো দেওয়া হয়ে গেছে। আর যে বেগুন গাছটা আমি দেখলে না বারান্দার ওদিকে রয়েছে, মশারি দিয়ে চাপা দেওয়া, ওই বেগুন গাছটা চাপা দিয়ে রেখেছে কেন, 2টো বেগুন হয়েছিল গাছে। তা সত্ত্বেও মশারি দিয়ে চাপা দেওয়া থাকলে কি হবে, মশারি ছিঁড়ে বেগুনগুলো খেয়ে চলে গেছে হনুমানে, জানো তো। ওই বেগুন গাছটা আমি বেগুন ধরতেই পারছে না। বুঝতে পেরেছো তো। ওর পাশে দেখিয়ে দিলাম নয়নতারা গাছ, জবা গাছ সব রয়েছে, আমার ওখান থেকেও ফুল তোলা হয়।
ঠিক আছে। তো আমার ঠাকুর ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখে নিয়েছো বন্ধুরা। নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই গাছটা কিন্তু আজকে আমি একটু ধুয়েছি, পরিষ্কার করেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো বিছনা টিছনা সব পরিষ্কার করা, ঘর ঠর ঝাম মোছা টোছা হয়ে গেছে, যেহেতু আমার স্নান হয়ে গেছে। ঘরে দরজাটা আটকে রেখেছি কেন, এসি চলছে তাই জন্যে দরজাটা বন্ধ করে। এই ঘরটাও তোমাদের দেখিয়ে দেবো, দাঁড়াও 1 সেকেন্ড, দরজাটা আটকে দিই, নাহলে এসির হাওয়াটা বেরিয়ে যাবে। তো এই ঘরে লাইটটা জ্বালাই। দেখো এই দেখো, এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব কাজকর্ম করা কমপ্লিট। ঠিক আছে, স্নান টান হয়ে গেছে আমার। তো বাইরেটাও দেখিয়ে দেবো, বাইরেও কিন্তু আমি তুলসী তলায় ধূপ প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপ টুপ ধরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার পুজো করা, জপ টপ করা সব হয়ে গেছে, কেননা আজকে কিন্তু বারের দিন। আমার হাজব্যান্ড গেল, তোমরা দেখতেই পেলে, পুজো করতে গেল। জামাটা না এখানে এই দিকটা তুলে ওই দিকটায় মেলে দিই, নাহলে পরে কী বলো তো, হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায়, আমি তো এখন ঘরে চলে যাব, গিয়ে শুয়ে থাকবো গিয়ে। এখন যদি হঠাৎ করে বৃষ্টি নামে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আর নামলে নামবো, ভালো লাগে না গো। আর এই যে আকাশের অবস্থা খুব একটা ভালো না, যদি বৃষ্টি নেমে যায় তাই ভাবলাম যে একদম তুলেই রাখি, বুঝেছো। এই যে এখানে মেলে দিলাম, বুঝতে পেরেছো তো। কেননা এখনই ঘরে চলে যাব, শুতে চলে যাব, তো তখন আর মেলাও হবে না, আর বেরোবও না আমি এখন ঘর থেকে। 1 সেকেন্ড দাঁড়াও, যেটা বলছিলাম, এখন আর আমি ঘর থেকে বেরোবও না, একদম এখন গিয়ে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে থাকবো গিয়ে, তারপর একদম সন্ধ্যাবেলা উঠে সন্ধে মন্ধে দেবো। আজকে সকাল থেকে শ্যুট শুরু করিনি, একটু দুপুরের দিক থেকে শ্যুট শুরু করেছি, মানে জামা কাপড় কাচা থেকে শুরু করেছি, ঠাকুরের বাসন মেজেছি, সব কিছু কাজই করেছি। তো সেগুলোই তোমাদের দেখালাম। আলোটা কমে গেছে, তো সেটাগুলোই তোমাদেরকে দেখালাম। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, দেখবে আকাশের অবস্থা, ওই দেখো আজ একটু মেঘলা মেঘলা করে আছে, বুঝতে পারছো তো। হঠাৎ করে যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হয়ে যাবে। এদের বাড়ি প্যান্ডেল কিন্তু এখনো খোলেই নি, বুঝতে পারছো তো। এই যে আমার জামা কাপড় আমি এখানে মেলে দিয়েছি, বুঝতে পেরেছো। বৃষ্টি আসলেও এখন কোনো ব্যাপার নেই। আর এই দেখো, এই নিম গাছের, এই যে নিম গাছটা, ওই যে ওপরে যে নিম গাছটা, এই নিম গাছের ডাল কাটতে এসেছিলো যে লোকটা, সেই লোকটাই কিন্তু আমার 8,000 টাকা চোট করে নিয়ে গেছে। এইগুলো দেখলেই না আমার তখন ওই 8,000 টাকার কথা মনে পড়ে, আর চোখ ফেটে জল আসে, জানো তো। আমার জবা গাছটার ওপরে ফেলেছে, জানো তো, এই জবা গাছটা তাও বেঁচে রয়েছে, দেখেছো। জবা গাছের ওপরে ফেলে দিয়েছে এই ডালগুলো, এমন শয়তান লোক। ডালগুলো ফেলেছে, জবা গাছটা মরেনি তাও এখনও, দেখেছো কি সুন্দর, তাও বেঁচে রয়েছে, একটা সাইড করে উঠেছে তাও। এই ডালগুলো যখনই দেখি না বুকটা আমার ফেটে আসে, বুঝেছো তো। এই ডালগুলো আমি যখনই দেখি না তখনই আমার বুকটার মধ্যে ফেটে আসে, যে এই লোকই সে যে গাছটা কেটেছে, এই লোকই হচ্ছে সে যে আমার কাছে 8,000 টাকা চোট করে নিয়ে গেছে। এই লোকটা গাছে হাত দেওয়ার পর থেকে না আমার সংসার তছনছ হয়ে গেল গো, তছনছ হয়ে যাচ্ছে আমার। আমার তুলসী গাছ দেখো, লোকটার জন্য আমার তুলসী গাছটার কি অবস্থা। এই তুলসী গাছের মাটি খুঁড়ে, দেখো এখানে ধূপ জ্বলছে, তুলসী গাছের এখানে পুজো দিয়ে উঠলাম তো, তুলসী গাছে মাটি খুঁড়ে এখান থেকে হাড় বার করেছে, বলেছে নাকি এই হাড়টা কে পুঁতে দিয়ে গেছে আমার ক্ষতি করার জন্য, যত সব মিথ্যে কথা, জানো। এটা আমার নতুন মাটি ফেলা, নতুন ঘরের। আমি তখন কী বলদ ছিলাম কি জানি, তুলসী গাছটা দেখো কি অবস্থা হয়ে করে দিয়েছে, দেখেছো। এ দেখো নিম গাছটা, নিম গাছটার মধ্যে আমার কোনো দিন উই ধরেনি, ওই লোক গাছ কাটার পর আবার নিম গাছে দেখো কীরকম উই ধরে গেছে, দেখেছো। এবার নিম গাছটা মনে হয় মরে যাবে, জানো। আমার হাজব্যান্ড তো বোঝে না, বোকা। ওকে বলেছিলাম যে নিম গাছটা কেটো না, নিম গাছ কাটা ভালো না নাকি, ও শুনলো না আমার কথা, সেই নিম গাছটা কাটলো। বললো আমি তো ডাল ছাড়ছি, আমি তো কাটছি না, কিচ্ছু হবে না, বুঝেছো। আমাকে বললো কিছু হবে না, আমি তো ডাল ছাড়ছি, কাটছি না তো। এই নিম গাছ ছাটার পরে আমার সংসারে শনি লেগে গেল, আমার সোনা গয়না সব চলে যাচ্ছে একটা একটা করে, তোমাদের কি বলবো। যাই হোক, বলার কিছু নেই, দেখতে থাকো তোমরা। আমি এখন যাই, ঘরে গিয়ে রেস্ট করি, চোখটা আজকে খুব জ্বালা করছে, শরীরটা ভাল লাগছে না, যাই ঘরে গিয়ে রেস্ট করি, আবার তো সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যেবাতি দেওয়া রয়েছে।
সন্ধ্যেবেলা আবার কথা বলবো। আর মালেরও বাজার খারাপ। এবারে আমার যে কি বললাম না, ওই শয়তান লোক এসে আমার ঘরে শনি লাগিয়ে দিল গো, কোনোদিনও ভালো হবে না। ঠিক আছে, চলো দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যেটা দেখাতে আমার খুব ভালো লাগে। হাজব্যান্ড এখনও আসেনি, ওর আসতে দেরি আছে, চলে আসবে এক্ষুনি। তো যাই হোক, সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওপরে ঘরে সন্ধ্যে দিলাম, তারপরে নিচে ঘরে গিয়ে সন্ধ্যে দেবো। কি ভাল লাগে না সন্ধ্যেটা দেখতে। যাই হোক, সন্ধ্যে দেওয়া কমপ্লিট হলো উপরের ঘরে, নিচের ঘরেও সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড চলে এসছে। এই সব মানে যে ফল টলগুলো সব কিছু পেয়েছে, এখন এগুলো ঢালাঢালি হয়নি, কিছুই করা হয়নি, এগুলো আস্তে ধীরে করব। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, আমার হাজব্যান্ড মানে তোমাদের কাকা বাড়ির পুজো করে কি পেয়েছে, 3টে তাল। চাল টালগুলো কিন্তু ঢালা হয়নি। ঠিক আছে, এই যে এখানে ফল রয়েছে কিছুটা, চাল এখনও কিন্তু কিচ্ছু ঢালা হয়নি, চালগুলো সব ঢালবো। এই দেখো ফল, কালকে সব দেখাবো তোমাদের। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়াটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে তো হাজব্যান্ড ছিল না, বাড়ি পুজো করতে গেছিলো। বাড়ি পুজো করে ও এসছে, বাড়ি পুজো কী কী পেয়েছে তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, তো বাড়ি পুজো করে টোরে ও এসে চাটা খেয়ে নিয়ে শুয়ে পড়েছিল। সারাদিন খাটাখাটনি করে এসছে তো শুয়ে পড়েছিল। আজকে 2টো জায়গায় পুজো ছিল, 2টো জায়গায় পুজো কমপ্লিট করে এসছে, অনেক খাটাখাটনি পড়ে গেছে, তাই জন্যে ও এসে শুয়ে পড়েছিল। তো আজকে আমাকে কিছুদিন আগে একজন কমেন্ট করেছিলেন যে আমি নাকি মিথ্যে কথা বলছি, যে আমার 8,000 টাকাটা যে চোট হয়ে গেছে, বা আমার চারিদিকে যে ধার দেনা রয়েছে, বা আমার যে মানে আমার যে টাকা পয়সা আটকে রয়েছে, আমি নাকি এগুলো সব মিথ্যে কথা বলেছি। আমার মতন মেয়ে ছেলে নাকি এরকম করতেই পারে না। তো আমি একটা কথা বলি, দেখো, আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই। কোনো লাভ আছে কি? আমি যদি এখন বলি যে আমার 8,000 টাকা চোট হয়ে গেছে, আমার চারিদিকে এতগুলো টাকা পয়সা আটকে রয়েছে, কি আমার এখন আর্থিক প্রচুর সংকট যাচ্ছে, আমার সোনা গয়নাগুলো বন্ধক দিতে হচ্ছে। হয়তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি গলার চেন কানেরগুলো পরে আছি, 2 দিন পরে এগুলো নাও দেখতে পারো, কারণ আমি একটু প্রবলেমে চলছি, আর্থিক একটু সংকটে চলছি। হ্যাঁ, তখন হয়তো তোমরা বলতে মানে ওনারা মানে অ্যাকচুয়ালি আমার এই কথাগুলো তোমাদের মিথ্যে কথা বলে তো আমার কোনো লাভ নেই। কেন, তোমরা আমাকে তো কেউ এসে আমার অ্যাকাউন্টে তো টাকা দিয়ে যাবে না অ্যাকচুয়ালি, আর আমি তোমাদের কাছে নেবও না। কেন নেব তোমাদের কাছ থেকে, তাই না? আমার সবসময় ট্রাই থাকে যে আমি খেটে ইনকাম করব, আমি কষ্ট করে খেটে ইনকাম করব, আমি কারো পয়সায় বসে খাই না, এটা আমার স্বভাবে নয়। আর তাছাড়া তোমাদের কাছে আমার মিথ্যে কথা বলে কোনো লাভ নেই গো। আমার মনের যে কষ্ট দুঃখটা হয়েছিল সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি কিন্তু মিথ্যে কথা কিছু বলিনি। মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই তোমাদের কাছে। ঠিক আছে, তো ওই কমেন্টটার আমি রিপ্লাই কিছু দিইনি। কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু কোনো রিপ্লাই দিইনি আমি। ওই কমেন্টটা তোমাদের কাছে আমি পড়িও নি। তোমরা আমার আগের 2-3টে আগের ভিডিওতে দেখতে পাবে, উনি কমেন্ট করেছিলেন যে মিথ্যে কথা বলছি, আমি এই বলছি। কী লাভ? কোনো লাভ আছে তোমাদেরকে মিথ্যে কথা বলে? আজকে যখন নিম গাছটা দেখি না কাটা পড়ে আছে, তখন ওটা দেখলেই আমার মনে পড়ে যায় যে আমার কাছে কীভাবে 8,000 টাকা ফ্রড হয়েছে। আর আমার কাছে এই মুহূর্তে আমি একজন সাধারণ ঘরের বউ, তো আমার কাছে 8,000 টাকা এখন বিশাল বড় একটা অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটা যখন চলে গেছে না, আমার যে কী চলছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হাসি মুখে ভিডিও করি, হাসি মুখে রিলস করি, তোমাদের সামনে আসি, বোঝা যায় না গো। এটা আমি আর আমার হাজব্যান্ডই শুধু ফেস করছি, আর কিছু না। যাই হোক, কমেন্টের পালায় আমি চলে আসি। কমেন্ট পড়ি একটুখানি। বাপি মাহাতো আমাকে লাভ রিয়েক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বাপি মাহাতো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। লাভ রিয়েক্ট পাঠিয়েছেন আপনি, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুদীপ্ত মণ্ডল আমাকে কমেন্ট করেছে, আগেই বলেছি তোমার ভিডিও যত বড় হোক দেখতে দেখতে কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। যত দিন কমেন্ট পড়ার সম্ভব পড়ো, যখন না পারা যায় যাবে। ঠিক আছে, না পড়া যায় যাবে। ঠিক আছে, ও আমাকে বলতে চাইছে যে যতদিন তুমি পারবে ততদিন কমেন্ট পড়বে, যখন পড়তে পারবে না তখন পড়ো না। ঠিক আছে, এই সুদীপ্তা কিন্তু এটা আমাকে আগাগোড়াই বলে আসছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সুদীপ্তা আমাকে আরেকটা কমেন্ট করেছে, ভিডিওর শুরুতে
উম, এক এক থালা ফুল দেখে মন ভরে গেল। রিলসের গানগুলো খুব দারুণ, এইভাবে এগিয়ে যাও, একদিন হবেই সব। শরীর এর যত্ন নাও, ভালো থেকো, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মলি ভৌমিক আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ মলি এত সুন্দর কমেন্ট করার জন্যে। শিল্পা দাস আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমাকে আমি খুব ভালোবাসি, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ শিল্পা, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, ফরিদা শেখ আমাকে মনে হচ্ছে ফরিদা লিখেছে, আমি ফরিদা, আমি আপনার ভিডিও দেখতে খুব ভালোবাসি, আমার খুব ভিডিও দেখতে আপনার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফরিদা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অনিমা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, কিসের পায়েস বললে বুঝতে পারলাম না। ওটা হচ্ছে সটির পায়েস, ঠিক আছে? সটিটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই সটিটা কী জিনিস গো একটু বলো তো, আমার হাজব্যান্ড বলে দেবে। কি গো সটিটা কি দিয়ে করে একটু বলো না, মানে কিসের গুঁড়ো থাকে ওর মধ্যে? বলতে পারছে না, জানো না? ও কালকে বলবে, বলে দেবো অবশ্যই। সটি হচ্ছে আমি তোমাদের এটা হচ্ছে সটি, এটা উল্টো দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো না, এটা লেখা আছে তৃপ্তি, তৃপ্তি সটি। আমি এটা নিচে কেন প্লাস্টিক দিলাম, এটা এই দিক দিয়ে খুলেছি আমি, তাই এটা খুললে কিন্তু পড়ে যাবে। এটা হচ্ছে সটি, ঠিক মানে এরকম গুঁড়ো মতন দেখতে, বুঝলে তো, অ্যারারুটের মতন দেখতে খানিকটা। কিন্তু এই সটিটা দিয়ে তুমি বাচ্চাদেরকেও, অনেকে এই সটি দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, বাচ্চাদেরও খাওয়ানো যায়, বড়রাও খেতে পারে। তো এই সটিটা একমাত্র এটা কি দিয়ে তৈরি, এটা তোমাকে আমি কালকে বলে দেবো, তোমাদেরকে একটুখানি সার্চ করে দেখতে হবে। এই সটিটা দিয়ে কিন্তু সব রকম অনেক কিছু করা যায়, যেমন সটি দিয়ে তুমি ওই সুজির মতন পোলাও করে বরফি বরফি করে কেটে তুমি খেতে পারো। সুজি ওটা সটি দিয়ে তুমি পায়েস করতে পারো, সটি দিয়ে তুমি রুটি বানিয়ে রুটি খেতে পারো, যেরকম খুশি তোমার, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সটি হচ্ছে এটাই, ঠিক আছে? সটি দিয়ে আমি ওটা আমুল দুধ দিয়ে পায়েস করেছিলাম, যেটা তোমাদের কাকাকে দিয়েছিলাম মানে একাদশীর দিনকে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো সটি কী জিনিস? ডিটেলসটা তোমাদের পরে বলে দেবো। অসংখ্য ধন্যবাদ অনিমা এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, এটা হচ্ছে খুশি আমাকে কমেন্ট করেছে, নাইস ভিডিও ছোটো মা, অনেক লাভ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ খুশি এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, কি খাতুন ওনার নাম, SHYAMAL, সাইমাল খাতুন, শ্যামল খাতুন। না না না, আমি হয়তো ভুল বললাম, ওনার নামটা আমি ঠিক বুঝতে পারছি না। লিখেছে, আপনাকে মন্দিরার ভিডিওতে দেখেছি 1 ইয়ার আগে, কদিন আগে আপনার ভিডিও দেখে ভাবছি আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কিছুই মনে পড়ছিল না। এখন আবার আপনার ভিডিও দেখে মনে পড়লো আপনি তো মন্দিরার কাকি শাশুড়ি। কি ঠিক বললাম তো? ইয়েস, একদম ঠিক বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম শ্যামল, SYAMAL, হ্যাঁ শ্যামল, শ্যামল কি আমি ঠিক বুঝতে পারছি না। আপনার নামটা যদি একটু বলতেন খুব ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভিডিও দেখেছেন, আপনার মনে পড়েছে আপনি কোথায় দেখেছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মৌ আমাকে কমেন্ট করেছে, সটি কি কাকিমা, সটির পায়েস বানানো আমাকে দেখিও। তো ঠিক আছে, সটির পায়েসটা বানানো আমি দেখাবো। সটি কি সেটা আমি তোমাদের বললাম, কীভাবে সটির জিনিস করা যায় সেটাও বললাম। এবার সটি কী দিয়ে তৈরি করা হয় সেটা আমি এখনও জানি না, ওটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ মৌহা। আচ্ছা, রুমা দাস আমাকে কমেন্ট করেছে, তুমি খুব কিউট গো কাকিমা, ফুলিয়াতে কখনো আসলে আমার বাড়িতে অবশ্যই আসতে হবে। রানাঘাটে যাওয়া হয়, কিন্তু কিভাবে যে তোমার সাথে দেখা করব একটু বলো। লাভ রিয়েক্ট। কলেজের সামনেই কিন্তু আমার বাড়ি, ঠিক আছে? কলেজের সামনে এসে যে কোনো কাউকে বললেই হবে, আমার হাজব্যান্ডের নাম আশিস চক্রবর্তী, বললেই বাড়ি থেকে দেখিয়ে দেবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ রুমা এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাথী পলাশ লাইফস্টাইল মনে হচ্ছে, লাভ ইউ লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু।
আচ্ছা, মৌ আরেকটা কমেন্ট করছে, এ ব্রাঞ্চ অফ থ্যাঙ্কস মানে হচ্ছে একগুচ্ছ ধন্যবাদ, বুঝলে আমার মিষ্টি কাকিমা? বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ বৌমা। মৌ আর একটা কমেন্ট করছে, কাকিমা তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মৌ আর একটা কমেন্ট করেছে, কাকিমা একাদশী ব্রত পালন করলে কি বাদাম সেদ্ধ খেতেই হয়? না না, খেতেই হয় তা নয়, কাকা ওটা খায় আর কি, খেতেই হবে তার কোনো মানে নেই, ওটা যার যার পছন্দ। মানে বাদামটা খেলে না পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, কেন অন্য কিছু তো খেতে পারে না, ফল বাদাম এগুলোই চলে আর কি, যার জন্যে কাকা এই একাদশীতে বাদাম সেদ্ধটা খায়, ঠিক আছে? আচ্ছা, মৌহা কমেন্ট করেছে, কাকিমা তুমি কাকুকে জিজ্ঞেস করেছিলে আমি একাদশী ব্রত পালন করতে পারবো কি না? জিজ্ঞেস করেছিলাম, আমি একটা কথাই বললাম যে কাকু বলেছে তুমি যদি বিবাহিত হও, তাহলে তোমার যদি হাজব্যান্ড করে একাদশী, তবেই তুমি একাদশী করতে পারবে, নাহলে কিন্তু একা একাদশী করতে পারবে না, ঠিক আছে? আর যদি তুমি অবিবাহিত হও, তাহলে কি করতে পারবে ও একা? হুম, যদি তুমি অবিবাহিত হও একা করতে পারবে, আর যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তোমার হাজব্যান্ড ছাড়া তুমি একাদশী করতে পারবে না। তোমার হাজব্যান্ড যদি একাদশী করে তবেই তুমি একাদশী করতে পারবে, না হলে কিন্তু তুমি একাদশী করতে পারবে না, ঠিক আছে? তাহলে বলে দিলাম তোমাকে, ক্লিয়ার? ওকে। আর মোহা একটা কমেন্ট করছে, কাকিমা তুমি যে টগর ফুল বলছো সেটাকে আমাদের দুর্গাপুরে জাতি কাটা ফুল বলে, তাই? জানতাম না তো গো, এই নতুন শুনলাম, জাতি কাটা ফুল। ও আচ্ছা, কিন্তু আমাদের এখানে কিন্তু টগর ফুলই বলে গো। আচ্ছা, অসাধারণ কমেন্ট। মৌ আরেকটা কমেন্ট করেছে, কাকিমা অপরাজিতা ফুলকে আবার অনেকে নীলকণ্ঠ ফুলও বলে। হ্যাঁ, ঠিকই বলেছো, একদম ঠিক। মৌ আরেকটা কমেন্ট করেছে, কাকিমা তোমার কাছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মৌহা কমেন্ট করেছে, কাকিমা অপরাজিতা ফুলটা আমি চিনি, একটা নীল রঙের হয় একটা সাদা রঙের হয়, একদম রাইট। তুমি যে জোড়া নীল অপরাজিতা ফুলটা দেখালে, এটা আমি প্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি, তাই আমাদের এখানে কিন্তু আছে জোড়া অপরাজিতা ফুলের গাছ। আচ্ছা, মৌ আরেকটা কমেন্ট করছে, ও আচ্ছা কাকিমা, এই ফুলগুলোকে বলে কাঞ্চন ফুল, হলুদ রঙের হয়, আমি কোনো দিন দেখিনি, তুমি প্রথম দেখালে, থ্যাংক ইউ ভেরি মাচ কাকিমা। আমি আমাকে ভালো করে কাঞ্চন ফুল চিনিয়ে দেওয়ার জন্যে অনেক লাভ দিয়ে একটা নমস্কার। শোনো, আমি যে কাঞ্চন ফুলটা তোমাকে দেখালাম, এটা হলুদ কাঞ্চন কিন্তু, এক সেকেন্ড, এটা হলুদ কাঞ্চন, এই কাঞ্চন কিন্তু আলাদা। আরেকটা কাঞ্চন ফুল আছে, ওটা কিন্তু পুরো সাদা, ওটা কিন্তু এইরকম দেখতে না, ওটা আবার কিন্তু আলাদা দেখতে, ওই কাঞ্চন ফুলও তোমাদেরকে দেখাবো আমি। এটা কিন্তু হলুদ কাঞ্চন, আর যেটা হোয়াইট কালারের কাঞ্চন, সেই কাঞ্চনটা কিন্তু অন্যরকম দেখতে, ওই কাঞ্চনটাও তোমাকে দেখাবো, দু রকমের কাঞ্চন রয়েছে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। রূপা আমাকে কমেন্ট করেছে, তোমার কথা বলার ভঙ্গিমা, তোমার কথা বলার ভঙ্গিমা দারুণ, অনেক লাভ রিয়েক্ট, থ্যাংক ইউ সো মাচ রূপা। আরেকটা কমেন্ট করেছে রূপা, খুব ভালো লাগলো ভিডিওটা, অসাধারণ তোমার কথা বলার ভঙ্গি, থ্যাংক ইউ সো মাচ। রুমা ঝুমা দাস মনে হচ্ছে, না রুমঝুম দাস, যাই হোক, উনি লিখেছেন, আজ তুমি আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো, তুমি ভালো মনের, তাই এত ভালো লাগে। আমি আমার বাড়ি সিমলা, ও হো, সিমলার কাছে, আচ্ছা সিমলার কাছে, আচ্ছা, পারলে একবার চলে আসবে, দিল্লিতে আসবে, আমি পাঞ্জাব নিয়ে আসব আমার গাড়ি করে। আচ্ছা, আমার বাড়ি কলকাতার দমদম নাগের বাজার, আচ্ছা, গেলে তোমার সাথে দেখা করব, নিশ্চয়ই, অলওয়েজ ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, করব, তোমার কমেন্টস পড়া আমার ভালো লাগে, লাভ ইউ সো মাচ দি, তুমি কোনো দিন চেঞ্জ হবে না। না গো, কোনো দিনও চেঞ্জ হবো না, তোমাদের এত ভালোবাসা আমি কোথায় যে রাখবো গো, থ্যাংক ইউ সো মাচ। তুমি কলকাতায় এলে, তোমার কলকাতা দমদম নাগের বাজার, তাই তো? তুমি আসলে কিন্তু অবশ্যই আমার বাড়ি এসো, থ্যাংক ইউ সো মাচ, অসাধারণ কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাজিয়া সুলতানা অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, রাজিয়া সুলতানা অনেক লাভ রিয়েক্ট, গোলাপ ফুল পাঠায়, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অদিতি আমাকে কমেন্ট করছে, কাকিমা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমি অনেকের ব্লগ ভিডিও দেখি, কিন্তু আমি কাউকে কমেন্ট করি না,
তুমি সবার কমেন্ট পড়ো দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তোমাকে আমি কমেন্ট করলাম। লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ অদিতি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শম্পা দাস আমাকে কমেন্ট করেছে, আন্টি তোমার আন্টি তার নামে, তার নামে না বলে যদি মন্দিরার নামে বলে কি হবে, একদিন সব ঠিক হয়ে যাবে। একদম ঠিকই বলেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো নামটা ধরেই বলি গো, তার নামে বলি না। অনেক সময় আমি বলি না, মানে কে কী ভাববে না ভাববে ওই জন্যই বলি না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ শম্পাও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি বসাক, ওকে কাকিমা, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি। আচ্ছা, দীনেশ ঢোলকি আজকে আমাকে কমেন্ট করেছে, ছোটো মা, প্রথমে লাভ রেক দিয়েছে, তারপর লিখেছে, ছোটো মা তোমার একটা খুব ভালো জিনিস, খারাপ হোক আর ভালো হোক তুমি সবার কমেন্টে গুরুত্ব দাও। ধন্যবাদ ছোটো মা, লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ দিনেশ, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। মৌমিতা কমেন্ট করেছে, ও কাকিমা, ও কাকি তুমি আর কাকু একদিন আসো আমার বাড়ি, নিশ্চয়ই নিশ্চয়ই যাব। মৌমিতা লিখেছে, ও কাকি মা এসে গেছে, ও কাকিমা এসে গেছি। ও আচ্ছা, ও কাকিমা এসে গেছি, হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম। এই মৌমিতা, তোমার ব্লগের মধ্যে না আমি ঢুকতে পারছি না, কেন গো? একটু মানে বলো তো ঠিকঠাক করে, ব্লগটা আমি কীভাবে মানে ঢুকবো, মানে তোমার ব্লগে ঢুকে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু করতেও পারছি না, বুঝতে পারছি না, একটুখানি বলো তো আমাকে মৌমিতা, ঠিক আছে? দিনেশ আমাকে আরেকটা কমেন্ট করেছে, ছোটো মা গো কেমন আছো? ভালো আছি দিনেশ, তুমি কেমন আছো? অসংখ্য ধন্যবাদ দিনেশ। আচ্ছা, শুভ্রা দে খুব ভালো লিখেছে, অনেক লাভ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ শুভ্রা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শুক্লা মজুমদার আমাকে কমেন্ট করেছো, কমেন্ট করেছে, কেমন আছো কাকিমা? আমি খুব ভালো আছি শুক্লা, তুমি কেমন আছো? অসাধারণ কমেন্ট, খুব ভালো লেগেছে আজকে প্রত্যেকটা কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ কমেন্ট, আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, শুভ্রা দেই বোধহয়, আমি ঠিকই বললাম নামটা, তাই তো? পিঙ্কি বসাক নাম ঠিক বলেছি, আচ্ছা ঠিক আছে। বাপি মাহাতো, লাভ রিয়েক্ট, অসংখ্য ধন্যবাদ। একবার আমি আবার সব মানে কমেন্ট পড়ার পর একবার চেক করে নিই যে আমি প্রত্যেকটা কমেন্ট পড়লাম কি না। শিল্পী দাস, তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে খুব ভালোবাসি। সাথী, লাভ ইউ টু। খুব ভালো লাগলো প্রত্যেকটা কমেন্ট, অসাধারণ অসাধারণ কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি প্রত্যেকটা কমেন্টই পড়েছি, একবার তাও একটু চেক করে নিই, কেননা একটা কমেন্টও আমি চাই না একটা কমেন্টও মিস হোক, ঠিক আছে? ব্লগ যতই বড় হোক তবু কমেন্ট পড়া আমি এখন বন্ধ করব না। এখন কেন, আশা করি বন্ধ করব না, কেননা আমি চাই যে কমেন্টগুলোর রিপ্লাই দিতে। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় শ্যামল নামটা কি ঠিক বললাম? আপনি একটু বলবেন আমাকে, ঠিক আছে? যদি ভুল বলে থাকি নামটা তাহলে কিন্তু ক্ষমা করবেন প্লিজ, ঠিক আছে? আপনার নামটা একটু বলে দেবেন, ওকে? অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা কমেন্ট আজকে মানে খুব সুন্দর, দারুণ দারুণ অসাধারণ কমেন্ট এসছে, তার জন্য তো আপনাদেরকে মানে আপনাদের বলবো না, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কীভাবে যে তোমাদের ধন্যবাদ দেবো, আজকে আমাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো। এবং আমি বললাম না, নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টের মানে ভিউয়ার্সরা আমার কাছে কিন্তু খুবই প্রিয়, খুব 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 প্রিয়, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক, প্রত্যেকেই আমার কাছে প্রিয়। যে আমার ভুলটা দেখবে সেটা অবশ্যই সে বলতে পারে, তাতে কোনো দোষের নয়, ঠিক আছে? আমি আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর দ্বিতীয়ত, তোমরা যারা ভালো কমেন্ট করছো, যারা খারাপ কমেন্ট করছো, প্রত্যেকেই কিন্তু আমার ভিডিওটা দেখছো, এটা সবথেকে বড় কথা, ঠিক আছে? তার জন্যেই কিন্তু তোমাদের কাছে আমি ধন্যবাদ বলি বারবার করে, যে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করেছো আমাকে, প্রত্যেকে আমাদের ভিডিওটা একটু দেখো, শর্ট ভিডিও অবশ্যই দেখো, লং ভিডিও দেখো। থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তো এটাই ছিল কথা। সকাল থেকে টুকটাক কাজ তোমাদের শেয়ার করি, হয়তো একদম মর্নিং থেকে স্টার্ট করতে পারছি না, কদিন ধরে আমি একটু ডিস্টার্বে আছি, বুঝতেই পারছো। আমি প্রথমেই তোমাদের বললাম যে আমি একটু আর্থিক প্রবলেমের মধ্যে, মানে
চলছি সেটা পরে তোমাদের ডিসকাস করবো। আমরা মানে প্রথম মাসের প্রথম 5 তারিখ পর্যন্ত আমি একটু চাপে থাকি, কেননা ইএমআইগুলো থাকে, অনেক কিছু। কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারছো কি বলবো। তো সেটা নিয়ে একটু প্রবলেমে আছি বলে সকাল থেকে হয়তো শুরু করতে পারি না, হয়তো আফটারনুন থেকে শুরু করি। তবু যে তোমরা আমাকে আমার ব্লগটা ধৈর্য ধরে দেখো, কমেন্ট করো, রিপ্লাই দাও, শর্ট ভিডিওগুলো দেখো, রিপ্লাই করো, কমেন্ট করো, এত ভালো লাগছে আমার, যার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আজকে তোমাদের জন্য কিন্তু আমি এত দূর আসতে পেরেছি, এত তাড়াতাড়ি এত কিছু হতে চলেছে আমার, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কীভাবে তোমাদের ধন্যবাদ জানাবো আমি নিজেরই ভাষা নেই। তবে হ্যাঁ, একটা কথা বলবো তোমাদের, আমি কিন্তু মিথ্যে কথা বলি না গো, ঠিক আছে? এই যে আমার সাথে ফ্রড হয়েছে, চিট হয়েছে, এটা নিয়েও মিথ্যে কথা বলিনি। তোমাদের কাছে মিথ্যে কথা বলতেও চাই না। কি হবে তোমাদের কাছে মিথ্যে বলে? কোনো লাভ আছে? কোনো লাভ আছে কি? মিথ্যে, একটা মিথ্যে বলতে গেলে না 1000টা মিথ্যে আর চলে আসে কিন্তু, তাই না? একটা মিথ্যে বলতে গেলে 1000টা মিথ্যে আসে, আর একটা সত্যিতেই কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এই জন্যে সত্যিটাই ঠিক। একটা মিথ্যে বলতে গিয়ে আমি কিন্তু তোমাদের কাছে 1000টা মিথ্যে বলতে হবে আমাকে। আর মিথ্যে কখনো চাপা থাকে না, কিন্তু একদিন তোমাদের সামনে সেটা আসবেই আসবে, ঠিক আছে? তো যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতন কিন্তু শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের সবার শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তারা আমার একটুখানি ভিডিওটাগুলো দেখো। ফার্স্ট পেমেন্টটা যেন একটু তাড়াতাড়ি পাই, এই মাসের মধ্যে পাই, একটু সাপোর্ট করো প্লিজ। কি বলবো, তোমাদের লজ্জাও লাগে আমার বলতে। যাই হোক, এইভাবে আমার পাশে থাকো, এটুকুই চাই, আর কিছু চাই না। তো আজকের মতন গুড নাইট, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্যে শুভরাত্রি, টেক কেয়ার, বাই।